স্বাগতম সবাইকে। এখন আমরা 10 mm এর এমএস প্লেটের ওপর কর্নার জয়েন্ট সম্বন্ধে শিখব, যা ভার্টিক্যাল পজিশনে SMAW প্রক্রিয়ায় করা হয়। এই টপিকের শেষে আপনি যা যা করতে পারবেন: ট্যাক ওয়েল্ডিং এবং ওয়েল্ডিং প্রসেসের জন্য উপযুক্ত ইলেকট্রোড বাছাই করুন, ভার্টিক্যাল পজিশনে কর্নার জয়েন্টে প্লেট প্রস্তুত এবং সেট করুন, ট্যাক ওয়েল্ড SMAW'র মাধ্যমে ভার্টিক্যাল পজিশনে কর্নার জয়েন্টকে ওয়েল্ড করুন, ওয়েল্ডমেন্টসের ডিফেক্টস পরীক্ষা করুন। এখন আসুন আমরা 10 mm এমএস প্লেটের ওপর ভার্টিক্যাল পজিশনে SMAW প্রক্রিয়ায় কর্নার জয়েন্ট করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি দেখি। স্টিল রুল, স্ক্রাইবার, প্রিক পাঞ্চ, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, ইলেকট্রোড কেবল আর আর্থ কেবল, ইলেকট্রোড হোল্ডার, ইলেকট্রোড, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, SMAW ওয়েল্ডিং প্লান্ট মেশিন, সি ক্ল্যাম্প। এখন আমরা 10 mm এমএস প্লেটের ওপর ভার্টিক্যাল পজিশনে SMAW প্রক্রিয়ায় কর্নার জয়েন্ট করার জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশন দেখি। নিরাপত্তার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করুন। 10 mm এর দুটো এমএস প্লেট কাটুন। 150 mm দৈর্ঘ্য এবং 50 mm প্রস্থ। প্রান্তগুলো পরীক্ষা করুন এবং প্লেট পরীক্ষা করুন। .15 ডায়া ইলেকট্রোড নিন এবং 110 অ্যাম্পস কারেন্ট সেট করুন। বিকৃতি নিয়ন্ত্রণ করতে প্লেটসের ভেতরের পৃষ্ঠের মধ্যে 1.5 mm to 2 mm রুট ক্যাপ ব্যবহার করে এবং একটি অ্যাঙ্গেল স্লাইটলি টিল্টেড 87 ডিগ্রি দিয়ে খোলা কর্নার জয়েন্টের ফিলেট সেট করুন। উভয় প্রান্তে জয়েন্টে রুট সাইডে ট্যাক ওয়েল্ড করুন। ল্যাপিং ডিস্টেন্স 30 mm হওয়া উচিত, যাতে ট্যাকিং করার পরে তাদের মধ্যে কোনো ফাঁক না থাকে। ইচ রানের জন্য ইলেকট্রোডসকে প্রস্তুত করা। রুট রানের জন্য 3.15 mm ইলেকট্রোড এবং 110 অ্যাম্পস কারেন্ট ব্যবহার করুন। সেকেন্ড এবং থার্ড রানের জন্য 4 mm ইলেকট্রোড এবং 160 অ্যাম্পস কারেন্ট ব্যবহার করুন। আমরা প্রি ওয়েল্ডিং প্রস্তুতিকরণ দেখেছি। এখন আমরা 10 mm থিক এমএস প্লেটের ওপর ভার্টিক্যাল পজিশনে SMAW প্রক্রিয়ায় কর্নার জয়েন্টের ওয়েল্ডিংয়ের পদ্ধতি লক্ষ্য করব। ওয়েল্ড পজিশনারে ভার্টিক্যাল পজিশনে ওয়েল্ড সেট করুন। জয়েন্টকে ভার্টিক্যাল পজিশনে রাখুন এবং টেবিলের উপরের সাথে লাইন অফ ওয়েল্ডের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে। 3.15 ডায়া ইলেকট্রোড এবং 110 অ্যাম্পস ওয়েল্ডিং কারেন্ট দিয়ে রুট রান ডিপোজিট করুন। লাইন অফ ওয়েল্ডের দিকে ইলেকট্রোডের অ্যাঙ্গেল 80 ডিগ্রি বজায় রাখুন এবং ইলেকট্রোডের মুভমেন্ট কিছুটা পাশাপাশি রাখুন এবং সেই সঙ্গে ওয়েল্ড বিটস নিচে থেকে উপরে ডিপোজিট করুন। ইউনিফর্ম ফিউশন পেতে শর্ট আর্ক বজায় রাখুন এবং সঠিক রুট পেনিট্রেশন পেতে কি হোল বজায় রাখুন। 1.6 mm রুট পেনিট্রেশন ডেপথ বজায় রাখুন। রুট বিডের টোজে ডিসল্যাগ এবং ভালোভাবে পরিষ্কার করুন। 4 mm ডায়া ইলেকট্রোড এবং 160 অ্যাম্পস ওয়েল্ডিং কারেন্ট দিয়ে সেকেন্ড রান ডিপোজিট করুন। লাইন অফ ওয়েল্ডের দিকে ইলেকট্রোডের অ্যাঙ্গেল 80 ডিগ্রি হওয়া উচিত এবং আর্ক লেন্থ কম হওয়া উচিত। ইলেকট্রোড স্থিরভাবে আপওয়ার্ডস এবং সাইডওয়েজ সরান। শর্ট আর্ক লেন্থ এবং সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে 4 mm ডায়া ইলেকট্রোড এবং 160 অ্যাম্পস ওয়েল্ডিং কারেন্টের মাধ্যমে থার্ড এবং ফাইনাল রান ডিপোজিট করুন।
ডিস্ল্যাগ এবং ওয়েল্ড বিটকে পরিষ্কার করুন। এখন আমরা 10 mm এর এমএস প্লেটের ওপর ভার্টিক্যাল পজিশনে SMAW প্রক্রিয়ায় কর্নার জয়েন্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বিবেচনা করব। মাল্টিলেয়ার দিয়ে শর্ট আর্ক লেন্থ বজায় রাখুন। গরম ওয়েল্ড ধরার জন্য টংস ব্যবহার করুন। ডিস্ল্যাগিং করার সময় চোখের সুরক্ষার জন্য চিপিং গগলস পরুন। ইলেকট্রোডের প্রপার অ্যাঙ্গেল এবং ট্রাভেল স্পিড ব্যবহার করে ওভার ডিপোজিশন এবং সাইড আন্ডারকাট এড়িয়ে চলুন। প্রপার ক্রেটার ফিলিংয়ের বিষয়টা নিশ্চিত করুন। এখন আসুন আমরা সেই ত্রুটিগুলো নিয়ে বিবেচনা করি যা পর্যবেক্ষণ করার সময় ধরা পড়ে। Solid inclusion, over deposition, porosity, blowholes, undercut, রিক্যাপ, এই টপিকে আপনি যা যা শিখেছেন: কর্নার জয়েন্ট, ভার্টিক্যাল পজিশনে প্লেট সেট করুন এবং ট্র্যাপ ওয়েল্ড করুন। ভার্টিক্যালি আপওয়ার্ডে কর্নার জয়েন্টে ওয়েল্ড রুট রান। ভার্টিক্যাল পজিশন একটি কর্নার জয়েন্ট, এ ওয়েভিং মোশন দিয়ে সেকেন্ড অ্যান্ড থার্ড লেয়ার ডিপোজিট করুন। উপরিভাগের ত্রুটিটি পরীক্ষা করুন।